নমস্কার, দর্শরূপে দর্শক খোঁজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সাথে। আজকে গতকাল মানে পঞ্জিকা মতো কালকে হচ্ছে রাখি উৎসবটা, কিন্তু পূর্ণিমার যে পুজোটা সেটা হচ্ছে আজকের থেকে শুরু হচ্ছে এবং আজকে রাতটাই পূর্ণিমাটা পাচ্ছে। যে কারণে আমার বাড়িতে আজকে রাখি পূর্ণিমার পুজোটা আজকে হচ্ছে, কারণ যেহেতু হোম হবে ওটাতে অনেকটা টাইম লাগবে, যেটা কালকে আমরা পাবো না। সেই জন্যে আজকে পুজো হবে এবং প্রথমেই তোমাদের রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকেই জানিয়ে দিলাম, কারণ আর একটু পরেই পূর্ণিমা শুরু হয়ে যাবে। আর ঠিক আছে, এবার পূর্ণিমার যেহেতু পুজো হবে, আমি চলো আজকে পুজোর জোগাড় পুজোটাও একটু দেখানোর তোমাদের চেষ্টা করব। এই দেখো, আমি নারায়ণকে বসিয়ে নিয়েছি। আর বন্ধুরা বলো, আলপনাটা আমি দিয়েছি। আমি যদিও আঁকতে কিছুই পারি না, আমার মতো আনারি একজন আলপনা দিয়েছে, আদৌ ওটা কি হয়েছে আমি জানি না, তো চেষ্টা করলাম। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো এই যে নারায়ণের কাছে এইগুলো দেখছো, প্রত্যেক বছরের আমি একটা করে রাখি বাঁধি, এগুলো প্রতি বছরের রাখি। আর এটা হচ্ছে এবছরের রাখি, নারায়ণকে দেওয়া হয়েছে। এবার আমি ধীরে ধীরে সব জোগাড়গুলো তোমাদের দেখাবো। প্রথমে হচ্ছে একটা থালা নিলাম, এই পানগুলো প্রথমে সাজাবো। প্রথমে এই দেখো 5টা পান নেব। পানগুলো একটু ছোট হলে ভালো হতো, কিন্তু পানগুলো বড্ড বড় বড় নিয়ে চলে এসেছে, বলে দিয়েছিলাম তাও। এই দেখো 5টা পান নিলাম। এবার প্রত্যেকটা পানে একটা করে সুপুরি, প্রত্যেকটা পানে একটা করে সুপুরি দিলাম। এবার একটা করে পইতে, একটা করে পইতে দিলাম। আর একটা করে বাতাসা। তোমাদের আগেও দেখিয়েছিলাম এখানে যে 5টা জিনিস দিতে হবে পানের ওপরে, তার মধ্যে পইতে সুপুরিটা থাকতেই হবে। ব্যাস হয়ে গেছে। আর হচ্ছে 1 টাকার কয়েন, মানে 16 আনা, 5টা। আর কলা, আচ্ছা কলাটা আমি পরে দিচ্ছি। এবার এইগুলোকে নিয়ে এইগুলো নিয়ে নারায়ণের আসনে সাজাতে হবে। পাঁচটা পান এরকম ভাবে নারায়ণের আসনে সাজিয়ে দিতে হবে। দিলাম। এবার 4টে, দেখো 4টে করে জিনিস দেওয়া আছে, 5টা হয়নি, যথারীতি 5টা করতে হবে ওটাকে।
এটা দেওয়া হয়ে গেল। এবার তো মালা দিয়ে সাজাবো। আচ্ছা, আর দেখো এখানে দুটো পান নেব, একটা পানে, একটা পুঁইতে, একটা সুপুরি, রাখবো এটা। আর আরেকটা পানের মধ্যে পুঁইতে দেবো না, এটা দিলাম। আর দাঁড়াও নিয়ে আসছি, কলা নিয়ে আসছি। একটা এমনি থাকবে, নারায়ণের উদ্দেশ্যে পুরোহিত দেবে। আর এইটা কলা আর দিতে হবে, আর কিছু মিষ্টি, যেটা হচ্ছে তোমার হোমে দেওয়া হবে, হোমে অগ্নিদেবের কাছে এটা অর্পণ করা হবে। তো এটার মধ্যে পৈতেটা দেওয়া হয় না। ঠিক আছে, এটা এক সাইডে রাখছি, এরপরে আবার দেখাচ্ছি অন্য কি করছি। আচ্ছা, এবার তোমাদের দেখাবো, দেখো ঘট বসানোর জন্য, যেহেতু আজকে পুরোহিত পুজো করবে তো তাই আমি ঘটই করছি না। ঘট বসানোর কি কি লাগবে দেখো, এটা লাগবে, এটা ঘটের গায়ে ছিটানো হয়, তোমরা হয়তো দেখেছো। আর আমি বলি না, সব এগুলো আলাদা আলাদা রেখে দেবে, তাহলে কি হবে, পুরোহিতেরও সুবিধা হবে। এটা সোনার আঙ্গুরিও না কি বলে সেটা, এটা কুমকুম, এটা পঞ্চগব্য, পঞ্চগুড়ি, এটা হচ্ছে পঞ্চরত্ন, এইটা হয়েছে ঘটের জন্য এগুলো। আচ্ছা, আর তার সাথে রয়েছে এইটা পঞ্চশস্য, এইগুলো একটা জায়গাতে দিয়ে দেবে, এটা পুরোহিতের সুবিধা হবে। এবার আমি এটা সরিয়ে দিয়ে এবার তোমাদের আরেকটা দেখাই। এবার হচ্ছে এরকম একটা নেবে থালা। এবার দেখো একটা থালার মধ্যে, এটা হচ্ছে সিঁদুর চুপড়ি, মানে যেহেতু নারায়ণের পুজো তো লক্ষ্মীকে তো এখানে করতেই হবে, যে সিঁদুর চুপড়ি, এটা হচ্ছে শাখা নোয়া, এটা দিতেই হবে। আর কুমকুমটা আমি ভুল করেছিলাম, কুমকুমটা এইখানে হবে। এইটা হচ্ছে লক্ষ্মীর জন্য, এটা দেওয়া রইল, এটাও একটা সাইডে থাকবে। এইবার আর তোমাদের দেখাই, এই দেখো এইটা তো তোমরা জানো যে তীরকাঠি তো লাগাতে হবে। আর তীরকাঠি লাগানো হয়, এটা আমরা সবাই জানি, এই সুতো দিয়ে লাগানো হয়। তবে তোমরা কতজন জানো জানি না, তীরকাঠিগুলো কিসের প্রতীক জানো তো? চারটে যে তীরকাঠি দেওয়া হয়, এটা হচ্ছে মানে এর প্রতীক হচ্ছে, এটা চারটে বেদের, মানে ঋক, সাম, যজু, অথর্ব, যে সেটার প্রতীক হিসেবে এই চারটে তীরকাঠি লাগানো হয়। আর আমাদের যে ঘট যে বসানো হয়, মানে শাস্ত্র মতে ঘটটাকে ধরা হয় যে দেবতার পুজো করা হচ্ছে সেই দেবতার দেহ, আর ডাবটা হচ্ছে তার মস্তক, আর শীষ ডাব নেওয়া হয়, যেহেতু শীষটা হচ্ছে তার চুল। তো এইটা ভাবা হয়। তো এই জন্য তীরকাঠি আমি এখন রেখে দিলাম। তীরকাঠিগুলো হবে, লাগবে, পুরোহিত ইউজ করবে। তো ঠিক আছে, এর পরেরটা তোমাদের দেখাচ্ছি। এরপরে আমি এইটা সাজাবো পুষ্পপত্রটা, তখন তোমাদের দেখাবো। আর এই দেখো একটু সিঁদুর তেল দিয়ে একটু গুলে নিয়েছি, এটাও এই থালাটায় রেখে দিলাম, কারণ এটা তোমার ঘট বসানোর সময় তো স্বস্তিক আঁকতে লাগবে বা আমপল্লবে, তো এটা আলাদা। আর ওইখানে সিঁদুরটা যেটা মা লক্ষ্মী সেটা আলাদা, এটা এখানে রাখলাম। এগুলো পরে একটু সরিয়ে দেবো, তোমাদের দেখানোর জন্য এখানে রাখছি। এই দেখো এবার নারায়ণের জন্য সাদা পদ্ম, আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম আনতে, আমি আনতে পারিনি, তো নিয়ে এসছে। আমি এখন পদ্মটা ফুটিয়ে নিই, নারায়ণের পায়ে দেব। শ্বশুর মশাই এসে গেছে, শাশুড়ি মা এসে গেছে, মা এসে গেছে। এই দেখো পদ্মটা বেশ বড় সাইজের, এই পদ্মটা এবার নারায়ণের পায়ে দিয়ে দিই। তো এটা হচ্ছে মা লক্ষ্মীর জন্য পদ্ম, মানে লক্ষ্মী নারায়ণের কোনো জিনিস তো আলাদা করা যায় না, একজনকে দিলে আরেকজনকে দিতেই হবে, যে কারণে এটা মা লক্ষ্মীর পদ্মটা ফোটাচ্ছি। পদ্মগুলো ভীষণ সুন্দর সাইজ, খুব বড়।
দেখো। চলো এবার এটা মা লক্ষ্মীকে দিয়ে আসি। আচ্ছা এবার নারায়ণকে মালাটা পরিয়ে দিচ্ছি। আমার নারায়ণ ঠাকুরের ইটা যদিও খুব ছোট্ট, এই যে ফুলে ঢেকে গেছে ঠাকুর। আচ্ছা এইবার তোমাদের দেখাচ্ছি পুষ্পপত্র কিরম ভাবে সাজাতে হয়। দেখো বলেছিলাম তো হোমের যেহেতু এটা অনেক কিছুই লাগে, এটা আম পল্লব আর ফুল, নারায়ণের প্রিয় তো সাদা ফুল, তাই সাদা ফুল লাগবে, আরও অঞ্জলির জন্য এমনি ফুল রেখেছি। এটা একটা মালা, এটা হচ্ছে ঘটে দেওয়ার জন্যে, ঘটে একটা মালা লাগবে। এটা বেলপাতা, দূর্বা, তুলসী পাতা, তুলসী পাতা তো নারায়ণের সব থেকে প্রিয় জিনিস। আচ্ছা একটু গোবিন্দভোগ চাল, কালো তিল, একটা হর্তকি, চন্দন, মধু আর বেলপাতা, এই লাগছে। এটা হচ্ছে পুষ্পপত্র। আমার পুষ্পপত্রটা সাজানো হয়ে গেল। তোমাদের বলেছিলাম যে পুষ্পপত্র সাজানো হলে পুজোর কাজ অনেকটাই এগিয়ে যায়। এবার এটা হয়ে গেল। এরপরে আবার ওই যেগুলো ঘন্টা, জলশঙ্খ যেগুলো লাগে সেই থালাটা সাজাবো, সেটা তোমাদের তারপর দেখাচ্ছি। এবার তোমাদের দেখাচ্ছি যেখানে ওই জলশঙ্খ বা ওটা কিভাবে সাজাবে। একটা থালার মধ্যে জলশঙ্খ নিলে, পঞ্চপ্রদীপ, আর আমি এগুলো দেখাই কেন, এটা দিলে কি হবে বলো তো, পুরোহিতের অনেক সুবিধা হবে। আর আমাকে এটা শিখিয়েছে যে পুজো করবে, আমরা বিদ্রোহীদা বলি, বিদ্রোহীদাই শিখিয়েছে। মানে বিদ্রোহীদা শেখানো পুজোর জোগাড়, সত্যি কথা আমি যেখানে ফ্ল্যাটের পুজো বা যাতেই জোগাড় করি না কেন সবাই খুব প্রশংসা করে, মানে খুব ভালো করে শিখিয়েছে আমাকে এটা। আর এবার প্রদীপ, এটা হলো কর্পূরদানি, সব হাতের সামনে রাখলে যেটা সুবিধা হয়। এটা হচ্ছে ঘন্টা, এটা ধূপদানি, ধূপদানিতে দাঁড়াও ধূপগুলোও দিয়ে দিই। কি হবে এইভাবে যদি সব গুছিয়ে রাখো তাহলে যে পুজো করবে না সেও খুশি হবে, এবং সেই সময় একদম তাড়াহুড়ো লেগে যায় তো সেগুলো হবে না। যে কারণে আমি সবসময় বলি যে যেটা করবে একদম গুছিয়ে করবে। এবং সত্যি কথা আমার ওই দাদা, মানে যে দাদা আর কি পুজো করবে, ওই দাদা সত্যি খুব ভালো পুজোর জোগাড়টা আমাকে শিখিয়েছে। আর আমি পুজোর জোগাড় করতে এমনিও ভালোবাসি। তো দেখো ধূপদানিতে 5টা ধূপও লাগিয়ে দিলাম, সব রেডি থাকলো যাতে এসে বসলেই আমরা পুজোটা শুরু করতে আমাদের কোনো অসুবিধা না হয়। এই প্রদীপের তেলটা রাখলাম এখানে, আর দেশলাইটা এরপর রেখে দিচ্ছি, ব্যাস। তাহলে এই থালাটাও দেখো সাজানো হয়ে গেল, এটাও সাজানো হয়ে গেল। এইবার দেখো এটা হচ্ছে হোমের জন্য 5টা ফল লাগবে, সেটা একটা থালায় আলাদা করে রেখে দিতে হবে। এটা মেন পুরোহিত যেটা নেবে আর কি, এটা হয়ে গেল। এটা আলাদা। এরপরে আমি নৈবেদ্যগুলো সাজাবো। আচ্ছা দেখো এবার হচ্ছে নৈবেদ্য সাজাবো। নৈবেদ্য 3টে থালা হবে। একটা, এটা হচ্ছে একটা থালার মধ্যে হচ্ছে লক্ষ্মীনারায়ণ, সাধারণত যে ঠাকুরের পুজো করা হয় সেই ঠাকুরের একটা নৈবেদ্য আলাদা থালা হয়, কিন্তু যেহেতু এটা নারায়ণ পুজো তার জন্য এখানে লক্ষ্মীকেও একই থালায় দেওয়া হয়। এই জন্য নারায়ণ পুজোতে না দুটো একসাথে হয়। এটা দিলাম। এবার তোমরা তো জানো আমি শুকনো চাল দিয়েছি, কারণ পুরোহিতই বলেছে ভেজা চাল না দিতে, সেই জন্যে। পাঁচ রকম ফল দিয়ে হলো। এবার মিষ্টি,
এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের নৈবেদ্য হয়ে গেল এটা। এরপরে এটা এখানে থাক। এরপরে যেটা সাজাবো সেটা হচ্ছে পঞ্চদেবতা। আচ্ছা, এবার যেটা সাজাবো এটা হচ্ছে পঞ্চদেবতা। হোম হলে তোমরা এমনি পুজো যদি করো তাহলে যে ঠাকুরের পুজো করবে সেই ঠাকুরের একটা নৈবেদ্য করবে আর পঞ্চদেবতা। আর যদি তোমরা হোম করো তখন কিন্তু একটা নবগ্রহের লাগবে, একটা পঞ্চদেবতা আর একটা যে ঠাকুরের পুজো করে সে ঠাকুর। আমি যেহেতু নারায়ণের পুজো করছি তাই জন্য আমার ওখানে দুটো করতে হলো, একটা নারায়ণ একটা লক্ষ্মী, কারণ এখানে নারায়ণের ইসে সবসময় সাথে লক্ষ্মীকে দিতে হয়। আর এটাতে আমি পঞ্চদেবতাকে দিচ্ছি, আর আরেকটা করবো নবগ্রহে, কারণ হোম হলে নবগ্রহেরটা দিতে হয়। এবার তোমরা কতটা জানো আমি জানি না। পঞ্চদেবতা মানে এটা হচ্ছে বলে সব থেকে বড় 5 জন, মানে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে 5 জন। তো এই 5 জন দেবতাই হচ্ছে পঞ্চদেবতা, এদের আলাদা করে দেওয়া হয়। পঞ্চদেবতা হলো মহাদেব হচ্ছেন পঞ্চদেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতার মধ্যে হচ্ছে মহাদেব, তারপরে হচ্ছে বিষ্ণু, দুর্গা, মহাদেবের পর দুর্গা, তারপরে বিষ্ণু, তারপরে হচ্ছে গজানন আর সূর্যদেব। এটাই হচ্ছে পঞ্চদেবতা। তো এটা সেই জন্য পঞ্চদেবতার একটা আলাদা থালা হয়। আর নবগ্রহতেও যদিও সূর্যেরই থাকবে, দিবাকরেরই থাকে, কিন্তু তাহলেও শ্রেষ্ঠ দেবতার মধ্যে যেহেতু সূর্যদেব আছে তাই জন্য পঞ্চদেবতায় তার একটা আলাদা নৈবেদ্য হয়। এবার এটাকেও আমি দিচ্ছি 5টা করে ফল প্রত্যেকটাতে দিয়ে সাজাবো। আমি তোমাদের একটু বলে বলে দিচ্ছি, ধরো যারা জানো না তাদের সুবিধা হবে বলে। হ্যাঁ, সবাই যে জানো না তা না, যারা জানো তারা ভাববে বেশি বলছে, সেটার জন্যে না, আমি আসলে যারা জানে না তাদের একটু গাইড করার জন্য বলছি। এবার এটা হচ্ছে পঞ্চদেবতার। যে কারণে আমি বলবো যদি তোমরা পুজো করো না তো সারাদিনের পুজোতে যে আরাধ্য দেব যে বা দেবী যে তাকে তো পুজো করছোই, তার সাথে আর কিছু পারো না পারো পঞ্চদেবতাকে একবার নমস্কার জানাবে। এটা বলে সব পুজোতে কারোকে করো আর না করো পঞ্চদেবতাকে একবার প্রণাম জানাতে হয়। 5টা করে ফল দেওয়া হয়ে গেল। এবার আমি এটা হয়ে গেল পঞ্চদেবতার। আমি আপাতত এইদিকে সরিয়ে রাখছি কারণ পায়ে ফায়ে লেগে যাবে, ভয়, জায়গাটা খুব কম তো তাই জন্য। এইবার আমি যেটা গোছাবো সেটা হচ্ছে নবগ্রহের জন্য। এই থালাটা হচ্ছে নবগ্রহের জন্য, এখানে 9টা হবে। অন্যবার আসলে না চালটাকে ভিজিয়ে নিয়ে করি, তাতে একটু সুবিধা হয়, চালগুলো ছড়িয়ে যায় না। কিন্তু এখানে যথারীতি আমাকে বলে দিয়েছে যে পুজো করবে যে ভিজিয়ে দিস না, চালগুলো হয়ে যায়, খারাপ হয়ে যায়। তারপরে একটু বর্ষার টাইম তো, তার কথা শুনে সে পুজো করবে যখন, তার কথা শোনাটা দরকার, সেই জন্যে।
এবার 7, 8, 9, হ্যাঁ এবার 9টা হয়ে গেল ভাগ করা। এবার 9টাকেও আবার আমি ওরমভাবেই সাজাবো। এটা হলো নবগ্রহের। তোমরা যখন হোম করবে দেখবে নবগ্রহেরটা কিন্তু লাগবেই। হোমে যেহেতু সব দেবতাকে সব গ্রহ তুষ্ট করতে হয়, তাই জন্য হোমের সময় নবগ্রহেরটা লাগবেই। এটা নবগ্রহের। আমি জানি না তোমাদের কতটা সুবিধা হবে, তবে আমি খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা দেখাচ্ছি, যাতে তোমরা যারা করো না ধরো তারাও পুজো করার ইচ্ছা হলে এটা দেখে, ভিডিওটা দেখে তোমরা ইজি করতে পারবে। আমি ডিটেলে বলে দিচ্ছি সব। আর আমাকে যে দাদাটা শিখিয়েছে, ওই দাদা এক মন্দিরেরই পুরোহিত, তো সে খুব ভালোভাবেই পুজো করে, মানে খুব নিষ্ঠা সহকারে পুজো করে, আর সে খুব ভালো জানে পুজোর জোগাড়। এই দেখো, এটা নবগ্রহেরও হয়ে গেছে গোছানো। এবার এটা সরিয়ে রেখে দিচ্ছি। আর পুজোর ফলগুলো আমি কাটলাম না, দেখো গোটা গোটা দিয়ে দিলাম, কারণ এখন থেকে যদি পুজোর ফল কেটে দিই না, তাহলে হবে কি পুজোর ফলগুলো নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। তো আর হোম হবে যেহেতু টাইম লাগবে অনেকটা, তার জন্য আমি এগুলো গোটাই দিয়ে দেবো, পরে ইসের সময় কাটবো। ঠিক আছে, চলো এটা দেখালাম। এরপরে বাকি পুরোহিত আসবে যখন, সেগুলো দেখাবো। আর ভুজিটা যখন দেবো তখন তোমাদের একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা পুজোর জোগাড় নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছো যেভাবে করছি। চলো, তো এবারে হোমটাও আমি একটু চেষ্টা করবো তোমাদের দেখাতে, কেন হোম আমার নিজের খুব ভালো লাগে হোম হলে। তো চলো তোমাদের দেখাবো। তো পুরোহিতও আসার টাইম হয়ে গেছে, জানো তো আজকে একটু দেরিতে পূর্ণিমাটা লাগছে। কালকে পুজোটা এই জন্যই করলাম না, যে টাইমটা পাবো তাতে হোমটা ঠিক ভালো করে হবে না, কারণ আমার একটু টাইম ধরে হোম না হলে ভালো লাগে না। আর যে দাদা পুজো করবে, ওই দাদা খুব সুন্দর হোম করে, তো সেই জন্য ওই দাদাও বললো যে আজকে যেহেতু রাতটা পাচ্ছে পূর্ণিমাতে, আজকের দিনটাই করতে। তো ঠিক আছে, চলো আবার যখন জোগাড় করবো তখন তোমাদের দেখাচ্ছি। আর এই যে ভুজি করে দিলাম, ব্যাস এবার মোটামুটি পুজোর জোগাড় হয়ে গেছে। এবার আমি জায়গাটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিই, পুরোহিত আসবে তারপর তোমাদের দেখাবো। আর এটা দেখো, এটা হচ্ছে নারায়ণের মেন প্রসাদ, যেটা নারায়ণের সিন্নি, ওটা আমি গুছিয়ে দিয়েছি। ময়দা আর কলা, কাজু, কিশমিশ, চিনি এসব। তবে এটা যখন মাপ নেবে না, মাপটা এরকম নেবে বেজুর হিসে, মানে আমার এখানে যেমন আছে 550 আর 750 এরকম ভাবে নিয়েছি। আর দুধটা আমি মেশাইনি, কারণ এই জিনিসটা কেটে সিন্নির মধ্যে, মানে ময়দা এটার মধ্যে দেবে, পুরোহিত দেবে, এটা ওই জন্যে। আর নারকেলটাও আমি ফাটাইনি, কারণ নারকেলটাও ফাটিয়ে জলটা পুরোহিত দেবে, এই কাজটা আমার নয়, সেই জন্য এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর দই লাগবে, সেটা হচ্ছে হোম হবে তো, হোমের আগুনটা নেবানোর জন্য দুধ আর দই লাগবে, সেটাও তোমাদের বলে দিলাম। যখনই হোম করবে দুধ আর দই কিন্তু রেডি রাখবে, কারণ হোমের আগুন নেবাই এই দুটো জিনিস দিয়ে। ঠিক আছে, এবার পুরোহিত আসার জন্য ওয়েট করছি। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে বিদ্রোহীদা, আমি যার কথা বললাম, যে আমাকে হাতে ধরে পুরো পুজোর জোগাড় শিখিয়েছে এই দাদা।
আর এই দাদার পুজো আমার ভীষণ পছন্দ, তোমরাও দেখতে পাবে কি সুন্দর করে পুজো করে, ভয়েস ভীষণ সুন্দর। আর এখন ঘট বসাবে, তোমরা সেটা দেখো কি কি দিচ্ছে, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, পঞ্চরত্ন সব দিয়ে, ওইটা তোমাদের দেখাচ্ছি। আমার বিদ্রোহীদার পুজো সত্যি কথা বলতে গেলে দেখে না আমার আর অন্য কারো পুজো ভালোও লাগে না, সেই জন্যে বিদ্রোহীদাকেই বলি প্রত্যেকবার পুজো করতে। আর গোছানোটাও ভীষণ সুন্দর করে শেখায় আর কি, খুব নিষ্ঠাভাবে। তোমরা যে যখন দেখো না যে ঘট বসানো হয়, দেখবে না এত নিষ্ঠাভাবে বা এত ডিটেলে সহজে দেখা যায় না। আমাদের অন্য জায়গাতেও আমি পুজোতে দেখেছি, তো এই দাদা ভীষণ ভালো করে পুজো করে। এই দাদা এমনিতেও ওদের নিজস্ব মন্দির আছে, বগলা মন্দির, ও এখানে মন্দিরে পুজো করে। বগলামুখী মন্দির, এবং বগলামুখী মন্দির মানে বিদ্রোহীদার মুখেই শুনেছি যে এটা ওয়েস্ট বেঙ্গলে নাকি এটা প্রথম মন্দির, মানে স্বপ্নে না পেলে এই মন্দির স্থাপন করা সম্ভব হয় না। ओम तद विष्णु परमं पदं सदा पुष्पन्ति सूरय दीपिव चक्षुरादतं विष्णुं विष्णुं विष्णु। ओम माधव माधव वाची माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवं शुक्लं वरं धरं विष्णुति वर्णं चतुर्भुजं प्रसन्नं वदनं ध्याय सर्वविघ्नोपशान्तये श्रीते एतत् सचन्दन तुलसीपत्रम्। ओम नमस्ते बहुरूपाय श्री विष्णु परमात्मने स्वाहा। ओम जलम च शीतलं स्वच्छं नित्यं शुद्धं मनोहरं शरणार्थ देवस्यं नारायण देवतं नमस्ते ईदं ओम सुशुभलं परमं देवं सुन्दरं सुमनोहरं मया निवेदितं भक्तवत्सं देवदिगिज्जतं ईदं वस्त्रं। ओम नमो श्री विष्णु नारायण देवताय नमः। ओम पुष्पं मनोहरं सुगन्ध देव निर्मितं हृदयमाद्भुतमाग्रह देवी दन्तपदिगिज्जतां एतानि पुष्पाणि। ओम नमो श्री विष्णु नारायण देवताय नमः। श्री विष्णु नारायण देवताय नमः। ओम शरीरं तेन जानमि चेष्टं नैव च मया निवेदितं गन्धं बुद्धिगिज्ज बलिपितं एष गन्ध। ओम नमो श्री विष्णु नारायण देवताय नमः। ओम नैवेद्यं हृत संयुक्तं ओम सूर्य सोमजम काल सन्धि भूतन हक्षपा पवन दिक पतिर भूमिर आकाशं खचरा मोर ब्रह्मं शासनमाश्रय कल्पतमीह निधिं। चंद्र अग्नि देवता अग्नि संस्कार विनियोगं क्रब्बादम अग्नि प्रहीन विदूरं जमराज्यं गच्छतु रिप्रवाह। Omega. Hey. नमो ओम अग्नित्वं वरदनामासि प्रजापति ऋषि पवित्र देवता पवित्र मार्जन विनियोग। ओम विष्णु मनसा पुतस्थ प्रजापति ऋषि गायत्री छंद प्रजापति ऋषि गायत्री छंद अर्जुन देवता अर्जुन पावन विनियोग। ओम देवस्ता स्वाभित पूर्ण तच्चिदन पवित्र वर्ष सूर्यस्व रश्मि विस्वाहा।
रूपाय श्री विष्णु परमात्मने स्वाहा एतद्धितार्थबिल्लपत्रं नमस्ते बहुरूपाय 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 श्री विष्णु परमात्मने स्वाहा रुद्र भैरवाय स्वाहा एतद्धितार्थबिल्लपत्रं ओं एकवक्त्र महारुद्र भैरवाय स्वाहा एतद्धितार्थबिल्लपत्रं ओं एकवक्त्र महारुद्र भैरवाय ओं नारायणाय स्वाहा एतद्धितार्थबिल्लपत्रं ओं ह्रीं दुर्गा वै स्वाहा एतद्धितार्थबिल्लपत्रं ओं दुर्गादि अष्टशक्तिभ्यो स्वाहा एतद्धितार्थबिल्लपत्रं ओं गणेशादि पंचदेवताभ्यो स्वाहा एतद्धितार्थबिल्लपत्रं ओं श्री महालक्ष्मी स्वाहा एतद्धितार्थबिल्लपत्रं ओं मनसादि ओं ह्रीं श्रीं मनसादेवी स्वाहा एतद्धितार्थबिल्लपत्रं एतद्धितार्थबिल्लपत्रं गों ह्रीं श्रीं श्री शनिश्चराय स्वाहा एतद्धितार्थबिल्लपत्रं ह्रीं बगलमुखी सर्वदृष्टानं वाचं मुखं पदं स्तम्भय जीवं कीलय कीलय बुद्धिनाशं ह्रीं स्वाहा एतद्धितार्थबिल्लपत्रं क्लीं महाकलशेतशिष्टि दक्षिणकालिका वै स्वाहा एतद्धितार्थबिल्लपत्रं ओं मंगलचंडी देवता वै स्वाहा एतद्धितार्थबिल्लपत्रं ओं सर्वभ्यो देवदेवीभ्यो स्वाहा। আর এইগুলো হচ্ছে তোমাদের দেখাচ্ছি। উপোস তো সবাই ধরো করে অঞ্জলি দিয়েছে, এবার তাদের খাবার জন্য কেউ আর চালের জিনিস খাবে না, ওই জন্য। আর আমি একা হাতে করেছি তো বেশি কিছু করতে পারিনি। এই দেখো আলুর দম, ছোলার ডাল, কসৌরি মেথি দিয়ে, আর এখানে সিমুইয়ের পায়েস। পায়েসটা একটু শুকনো হয়ে গেছে, আর একটু দুধ মেশাতে হবে। আর ময়দাটা মেখে রেখেছি, এটা দিয়ে লুচি হবে। ব্যাস এই দেখিয়ে দিলাম। এই দিয়েই আমাদের পুজোরই লাস্ট শেষ হবে, মানে অঞ্জলি প্রসাদ খাওয়ার পরের খাবার পার্ট দেখালাম। এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো। আর একবার রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই সবাইকে।